এবার প্রকাশ পেয়েছে ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন কারা। টিওয়াইসির প্রতিবেদনে উঠে এসেছে কারা কারা থাকছেন আনচেলত্তির 26 সদস্যের স্কোয়াডে। সেক্ষেত্রে নেইমার এখনো অনিশ্চিত হলেও নিশ্চিত হয়েছে অনেক নামই। কারা থাকতে পারেন ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তা নিয়ে থাকছে প্রতিবেদন। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য স্কোয়াডে নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনার ক্রীড়া ভিত্তিক গণমাধ্যম টিওয়াইসি প্রকাশ করেছে সেলেসাওদের একটি সম্ভাব্য প্রাথমিক তালিকা, যেখানে অভিজ্ঞতা ও উদীয়মান খেলোয়াড়দের ছড়াছড়ি। গোলরক্ষক পজিশনে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে রয়েছেন অ্যালিসন বেকার, যিনি ক্লাব পর্যায়ে ধারাবাহিক পারফরমেন্স করে নিজেকে নির্ভরযোগ্য প্রমাণ করেছেন। তার সঙ্গে স্কোয়াডে থাকবেন এডারসন ও বেন্তো। তিনজনের মধ্য থেকেই চূড়ান্ত একাদশে জায়গা পাওয়ার লড়াইটি জমে ওঠার সম্ভাবনা রয়েছে। রক্ষণভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের ভারসাম্য রাখার প্রচেষ্টা চোখে পড়ার মতো। মার্কিনিয়স ও গ্যাব্রিয়েল মেঘালাসের মতো প্রতিষ্ঠিত ডিফেন্ডারদের পাশাপাশি ব্রেমার, মুরিলো ও ব্রেরালদোর মতো ফুটবলাররা দলে গভীরতা যোগ করবে। ফুলব্যাক পজিশনে দানিলো, ভ্যান্ডারসন এবং কাইও হেনরিকের উপস্থিতি কোচের জন্য একাধিক বিকল্প তৈরি করেছে। তবে ডিফেন্স থেকে ছিটকে গিয়েছেন এডার মিলিতাও। মিডফিল্ডে অভিজ্ঞতার প্রতীক ক্যাসিমেরো এখনও দলের গুরুত্বপূর্ণ ভরসা। তার সঙ্গে ব্রুনো গিমারেস এবং আন্দ্রে সান্তোসের মতো খেলোয়াড়রা মাঝ মাঠে গতি যোগ করতে পারেন। পাশাপাশি জোয়েলিংটন, জোয়াও গোমেস ও আন্দ্রেস পেরেইরার মতো মিডফিল্ডাররাও নির্বাচকদের বিবেচনায় রয়েছেন। আক্রমণভাগে বরাবরের মতোই শক্তিশালী ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো দ্রুতগামী ও দক্ষ উইঙ্গাররা প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করতে সক্ষম। এছাড়াও জোয়াও পেদ্রো, ম্যাথিউস কুনহা ও রিচার্লিসনের মতো ফরওয়ার্ডরাও আক্রমণে বৈচিত্র্য এনে দিতে পারেন। বিশেষভাবে নজরে রয়েছেন নেইমার, যিনি পুরোপুরি ফিট হয়ে ফিরলে দলের আক্রমণভাগে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। সব মিলিয়ে এই সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করতে পারে আনচেলত্তি। তবে এখনও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়নি। আগামী 18 তারিখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। তবে তার এক সপ্তাহ আগেই 55 জনের নাম ফেডারেশনে জমা দিবে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি।